যে ছেলে প্রতি রাতে আমার সাথে ঘুমাইছে, যার প্রত্যেকটা হাতের ভালোবাসার স্পর্শ আমার শরীরে আছে, এই পোলাটা ছিলাম ছিলাম কিভাবে থাকবো? একটা ছেলে একটা মেয়েকে এতটাই ভালোবাসছে যে মেয়ে কখন একটা ছেলের সাথে বিছানায় ঘুমায়? একটা মেয়ে তখনই বিছানায় ঘুমায় যখন একটা ছেলে তার অনেক কাছের হয়, অনেক আপন হয়। সময়টা 2 মাসের হতে পারে আমাদের সম্পর্ক, বাট 2 মাসে এই ছেলে আমাকে যা দিয়েছে, আমার কাছে মনে হয় এই আমার লাইফের সেরা পুরুষ। তবে আমি থানায় গিয়েছিলাম একটা অভিযোগ নিয়ে, মানে আমার যার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, টানা 2 মাস সারা ঢাকা শহর আমাকে নিয়ে সে ঘুরেছে, এবং এই সম্পর্কটা তার ফ্যামিলি জানতো। তার ফ্যামিলি জানতো বলতে তার দুলাভাই, তার মা, তার বোন সবাই জানতো যে তার সাথে আমার রিলেশন আছে। তো যখনই এই ছেলেটা আমাকে বিয়ের কথা বললো যে হ্যাঁ আমরা বিয়ে করব, আমার আব্বুর সাথেও কথা বলে আসছে। যেদিন সে মানে পলাতক হবে, যেদিন সে হারিয়ে যাবে, আমার লাইফ থেকে হারিয়ে যায়, আমি এটা এখনো বিশ্বাস করি না। কিন্তু সে তো আমার সাথে টানা আজকে 20 দিন হবে কথা বলছে না। তো যখন সে তার ফোনটা আমি বন্ধ পেলাম, রাজের বন্ধ পাওয়ার পরে আমি যখন তার বাসায় গেলাম, দেখলাম যে তার বাসায় রাজ নাই। রাজ নাকি কোনো রিহাবে রাখা হয়েছে, বাট আমি শিওর তাকে কোনো রিহাবে রাখা হয় নাই। রাজের সাথে আমার একটা বার থেকে পরিচয় হয়, যেভাবে হোক একটা ফ্রেন্ডশিপ ছিল, ফ্রেন্ডশিপ থেকে আমাদের প্রেম হলো। প্রেম মানে প্রেম বলতে একটা ছেলে যদি 24 ঘন্টা একটা মেয়ের সাথে সকাল থেকে রাত পর্যন্ত থাকে, তো ওই মেয়ে তো অবশ্যই তাকে ভালোবাসবে, তাদের ভেতর ভালোবাসার কাজ করবে। ভালোবাসলাম, সম্পর্ক খুব ভালো গেল। বিয়ের সাবজেক্ট যখন আসছে, দায়িত্বের সাবজেক্টটা যখন আসছে, তখনই রাজ এবং রাজের ফ্যামিলি, আমি মসন্দু ছেলে বলে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা তাদের। এবং যে আমার বয়ফ্রেন্ড লুকায় আছে তাকে হেল্প করছে তার ফ্যামিলি, তার দুলাভাই। তার দুলাভাইয়ের নাম হচ্ছে সঞ্জিত সাহা। আমার কথা, একটা নারী প্রতারণার শিকার হচ্ছে, একটা নারী যখন প্রতারণার শিকার হয় সে কার কাছে যাবে? অবশ্যই পুলিশের কাছে যাবে। তো আমার ঘটনা যে রাজের বাসায় ঘটেছে, রাজের বাসায় আমি টানা 12 দিন ছিলাম। তা আমি যখন থানা গিয়ে কমপ্লেন করলাম সাইফুল স্যারের কাছে, সে বলল ঘটনাটা আমরা দেখবো। আমি বলেছি ঘটনা শুধু দেখবেন না, আমার সাথে রাজের সাথে সম্পর্ক, আমি রাজের সাথে কথা বলতে চাই।